যেই জিহ্বার মাধ্যমে তুমি কোন খাবারটা মিষ্টি আর কোন খাবার বস্তুটা তিক্ত, এই উভয়টা জিনিস তুমি অনুভব করতে পারো। অথবা তোমার সামনে যদি গরম জিনিসটা দেওয়া হয়, একটি গরম জাতীয় একটি খাবার তুলে দেওয়া হয়, অথবা তোমার কাছে যদি ঠান্ডা পানি দেওয়া হয়, তুমি তোমার জিহ্বার মাধ্যমে কোন জিনিসটা খারাপ, কোন জিনিসটা ভালো এবং কোন পানিটা ঠান্ডা অথবা কোনটা গরম, সমস্ত কিছুকে তুমি অনুভব করতে পারো, পার্থক্য করতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, বান্দা তোমাকে দুনিয়ার মধ্যে যাচাই বাছাই করার জন্য দুইটি জিনিস দিয়েছি। খাবারের বস্তুগুলো যাচাই বাছাই করার জন্য আমি আল্লাহ তাআলা তোমাকে জিহ্বা নামক একটি বস্তু দান করেছি। অপর প্রান্তে তোমাকে ভালো কাজ কোনটা, কোন কাজ করলে তুমি জান্নাতে যাবে, কোন কাজ করলে জাহান্নামে যাবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সুযোগ দিয়েছি। অতএব তুমি তোমার কলবকে খাটিয়ে, তুমি তোমার জ্ঞানকে ব্যবহার করে তুমি চিন্তা করে দেখো, আমি যেই কাজ করতেছি সেটাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে নাকি জাহান্নামে নিয়ে যাবে। আজকে তো আমাদের যুবক ভাইরা, আরে ভাই, যৌবনের ধারণায় কি করে না করে। অনেক ইহুদি খ্রিস্টানদেরকে আমরা অনুসরণ করি। এই যে একটা খেলা চলে আসছে, বর্তমান যে খেলাটা চলতেছে, আল্লাহ তাআলা সূরাতুল মাইদার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, হে ঈমানদারেরা, লা তাত্তাখিযুল ইয়াহুদ, সাবধান, কখনো তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে অর্থাৎ বেধর্মীদেরকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করিও না। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال النبي عليه الصلاة والسلام.
صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور معراج के हमारा नबी सबع समावात معراج के हमारा नबी सबع समावात नहीं बुला वहाँ नबी हम गुनाहगार उम्मत नहीं बुला वहाँ नबी हम गुनाहगार उम्मत सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अम्री वाहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली अल्हम्दुलिल्लाह বীর ভাগবের মোহাম্মদিয়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত প্রথম বাৎসরিক ইসলামী মহাসম্মেলনে উপস্থিত মোহতারম সম্মানিত সভাপতি প্রধান অতিথি ও বিশেষ অতিথি মুআজ্জাজ মুকাররম হযরত উলামা ইকরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আওয়াম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা মহান স্রষ্টা দয়াময় রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন পৃথিবীর মুসলমানের ইমানের ক্লান্তি লগ্নে বহু দূর থেকে বহু কষ্টকে উপেক্ষা করে আল্লাহ তাআলা আপনাদেরকে দ্বীনের নিসবতে দু চারটি কথা বলার জন্য সুস্থতার নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা আপনাদেরকে এখানে উপস্থিত করে দিয়েছেন। পাশাপাশি আমি অধমকেও আল্লাহ তাআলা তার অশেষ রহমতের মাধ্যমে আল্লাহ তাআলা এখানে বসার তৌফিক দান করলেন। এজন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে সকলে কৃতজ্ঞতা আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আজকে এমন এক পর্যায়ে আমরা এখানে উপস্থিত হয়েছি যে সময়ের মধ্যে পৃথিবীর মানুষ বিভিন্ন অশান্তির বেড়াজালে আবদ্ধ, ঠিক কিনা? এই অবস্থার মধ্যে আল্লাহ তাআলা তার কুদরতি হাতে ধরে ধরে আমাদেরকে এখানে উপস্থিত করে দিয়েছেন। এজন্য আবার আমরা অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। আমি অনেক সময় বলে থাকি, আপনাদের এই এলাকার মধ্যে দেখবেন অনেক মানুষ আছে যারা লক্ষ লক্ষ টাকার মালিক, কিন্তু ইচ্ছা করলে তারা হজ করতে পারে না, ঠিক কিনা? আবার পক্ষান্তরে দেখা যায় অনেক গরিব মানুষ, কিন্তু আল্লাহ তাআলা তাকে কবুল করেছেন বিধায় দেখা যায় একাধিকবার আল্লাহ তাআলা তার এই বান্দা বান্দীদেরকে তার ঘর কাবা শরীফ তাওয়াফ করার জন্য তৌফিক দান করেন। এর দ্বারা বোঝা যায় টাকা থাকলেই নেকের কাজ করা যায় না, টাকা থাকলেই হজ করা যায় না, আর সময় হাতে থাকলেই নেকের কাজ করা যায় না। তৌফিক তাআত হামজে তো তৌফিক তাআত হামজে
ই আমানত ইজাবত हमसे तो तौफीक से होती है नेमत की खजीना तौफीक से होती है नेमत की खजीना हर मर्द की तौक़त किया और है निशाना हर मर्द की तौक़त किया और है निशाना ऐ बंदे खुदा चाहूँगार उनकी मुलाकात ऐ बंदे खुदा चाहूँगार उनकी मुलाकात जल्दी से अब इटे सुन हजरत की नसीहत जल्दी से अब इटे सुन हजरत की नसीहत ओ दुनियार ईमानदार अल्लाहर गोलाम दुनियार कोनो मानुषेर जदि तैलार प्रयोजन हय बाजारे जाओ तैल दোকানে गेले तैल पाइबा माছ बाजारे गेले माছ पाওয়া যায় চাউলের দোকানে গেলে চাউল পাওয়া যায় একদল আল্লাহর গোলাম তারা দুনিয়া তালাশ করে না তারা আল্লাহকে তালাশ করে আর খুঁজে বলে কোথায় আল্লাহ পাওয়া যায় ও আল্লাহর গোলাম দুনিয়ার আনাচে কানাচে শ্বাসচলের মধ্যে বসে থাকলে তুমি আল্লাহকে পাইবা না আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন বান্দা লক্ষ্য করে দেখো বীরবার্বের মুহাম্মদিয়া জামিয়া মসজিদের উদ্যোগে আয়োজিত প্রথম বাৎসরিক ইসলামী মহাসম্মেলনে কোরআনের আলোচনা করা হয় হাদিসের আলোচনা করা হয় সেখানে গিয়ে যদি কিছুক্ষণ সময়ের জন্য তুমি বসতে পারো আমি মহান আল্লাহ তাআলার পরিচয় নিয়ে বাড়িতে আসতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা মহাগ্রন্থ পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন আল্লাহ তাআলা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ হে নবী আপনি তাদেরকে বলে দেন তুহিব্বুনাল্লাহ হে আল্লাহর প্রিয় বান্দা এবং বান্দিরা তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও মহব্বত করতে চাও ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ তাহলে আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করো আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক নিজের জীবনকে গঠন করো আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজগুলো করেছি ওই কাজগুলোকে তোমরা অনুসরণ করো আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজগুলো থেকে বাধা প্রদান করেছি সেই সমস্ত কাজগুলো থেকে নিজেকে হেফাজত করে রাখো আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথার মাধ্যমে কি বুঝাইলেন আল্লাহ তাআলা এটা আমাদেরকে একটি মডেল তৈরি করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের অন্য জায়গার মধ্যে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ আল্লাহ তাআলা কুরআনুল কারীমের অন্য এক আয়াতের মধ্যে বলেন
ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে জিন জাতি এবং মানব জাতিদেরকে একটি মাত্র লক্ষ্য উদ্দেশ্য নিয়ে প্রেরণ করেছি, পাঠিয়েছি, আর সেটা অন্য কোনো লক্ষ্য উদ্দেশ্য নয়। আল্লাহ তাআলা প্রথম বলেন ওমা খলাকতু, আমি আল্লাহ তাআলা সৃষ্টি করি নাই। কাদেরকে সৃষ্টি করেন নাই? খলাকতুল জিন্না ওয়াল ইনসা। আল্লাহ তাআলা বলেন আমি জিন জাতি এবং মানুষ জাতিকে সৃষ্টি করি নাই ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা হরফে ইস্তিসনার মাধ্যমে বলতেছেন তবে হ্যাঁ আমি সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদতের জন্য। কিসের জন্য ভাই? আল্লাহ তাআলার ইবাদতের জন্য। আজকে তো আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্য ভুলে গিয়েছি। আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্য, কেন আল্লাহ তাআলা আমাকে আপনাকে পাঠিয়েছেন, কি উদ্দেশ্যে আপনি আমি দুনিয়ার মধ্যে এসেছি, কি উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন, সেই সমস্ত উদ্দেশ্যগুলো, সেই ধরনের লক্ষ্য উদ্দেশ্যগুলো আমরা ভুলে গিয়েছি। এজন্য আল্লাহ তাআলা আরেক জায়গার মধ্যে আমাদেরকে সতর্ক করতেছেন। কি করতেছেন ভাই? সতর্ক করতেছেন। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা। বান্দা তুমি দুনিয়ার মধ্যে যেভাবে মন গড়া মতে চলাচল করতেছ, তোমার মনে চাচ্ছে তুমি গানের আসরে যাচ্ছ, তোমার মনে চাচ্ছে তুমি মসজিদের মধ্যে যাইতেছ, বান্দা তোমার ইচ্ছা হইতেছে তুমি নাচ গান দেখার জন্য যাইতেছ, বান্দা তোমার ইচ্ছা হইতেছে মনে চাইছে তুমি মাহফিলের মধ্যে যাইতেছ, অথচ আমি আল্লাহ তাআলা তোমাকে একমাত্র পাঠিয়েছি লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। কিন্তু না না বান্দা, তোমার মন গড়া মতে চলার জন্য আমি আল্লাহ তাআলা পাঠাই নাই। অতএব আল্লাহ তাআলা আমাদের এই চলাচলটি দেখে বলতেছেন আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা। তোমরা কি মনে করতেছ মন ইচ্ছা মতে চলেই তোমাদেরকে আমি আল্লাহ তাআলা এভাবেই ছেড়ে দিব? আফা হাসিবতুম, তোমরা কি এই ধারণা করতেছ আন্নামা খলাকনাকুম আবাসা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অহেতুক অনর্থক দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি আর তোমরা আমি আল্লাহ তাআলার কাছে ফিরে আসতে হবে না, এই কথা ভাবিয়া নিজের জীবনকে ধোঁকার মধ্যে ফেলে দিও না। অতএব আমরা যেভাবেই চলি না কেন, মনিচ্ছা মতে চলি, যেইভাবেই চলি, কিন্তু আমাকে আপনাকে একদিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। আর ওই বিদায়টা নিয়ে যাওয়ার পর থেকে আপনার আমার এই দুনিয়ার জিন্দেগিতে আপনি কি করেছেন, দুনিয়ার জিন্দেগিতে কতটুকু নিজ ইচ্ছায় নিজের জীবনকে পরিচালনা করেছেন আর কতটুকু আল্লাহ তাআলার দিন মুআফিক নিজেকে পরিচালনা করেছেন, তখন আপনার আমার হিসাব কিতাবের রেজাল্ট বের হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা কি বলতেছেন আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা। বান্দা হে, তোমরা কি আজকে মনে করতেছ আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনর্থক দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি আর যার যেটা মনে চাচ্ছে এভাবেই করতেছ? কারো কারো মনে চাচ্ছে মাইয়া নিয়ে ধরতেছ, কারো কারো মনে চাচ্ছে বিভিন্ন ইহুদি খ্রিস্টানদেরকে মডেল হিসাবে মেনে নিচ্ছ, আবার কাউকে মনে চাচ্ছে হিন্দুদেরকে অনুসরণ করতেছ। হিন্দুরা যেভাবে নামাজ পড়ে না, হিন্দুরা যেভাবে রোজা রাখে না, হিন্দুরা যেভাবে তাদের পূজার মধ্যে যায়, ঠিক তুমি মুসলমান হওয়া সত্ত্বেও তুমি পূজার মধ্যে যাইতেছ, তুমি মুসলমান হওয়া সত্ত্বেও গান শুনতেছ, তুমি মুসলমান হওয়া সত্ত্বেও নামাজ পড়তেছ না, তুমি মুসলমান হওয়া সত্ত্বেও জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত রয়েছ, অথচ মনে করতেছ যে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা এমনিতেই ছেড়ে দিব। না না বান্দা, এই কথা কখনো তোমরা ভাবিও না। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা। বান্দা, ভাবতেছ তোমাদেরকে আমি আল্লাহ তাআলা অনর্থক পৃথিবীতে পাঠিয়েছি? অতএব এই চিন্তা করার কোনো সুযোগ নাই আমাদের। আজকে আমাদের চলাচল, আমাদের অবস্থা, আমরা এটাই বুঝতে পারতেছি ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, যে তোমরা আমি আল্লাহ তাআলার কাছে আর ফিরে আসতে হবে না, তোমরা আমি আল্লাহ তাআলার কাছে আর হিসাব দিতে হবে না।
এজন্য লক্ষ্য করলে দেখা যায় আজকে আমরা যারা দুনিয়ার মধ্যে আছি, চলাচল করতেছি, অবস্থান করতেছি, যাদের বাবা নাই তারা নিজেকে প্রশ্ন করুন যে আজকে আমি আছি দুনিয়াতে, আমার বাবা কোথায় চলে গিয়েছে। যাদের দাদা নাই তারা নিজেকে প্রশ্ন করুন আজকে আমি পৃথিবীতে আছি, আমার দাদা কোথায় চলে গিয়েছে, 3.5 হাত মাটির নিচে আমি কোথায় তাকে দাফন করে দিয়ে আসছি। এভাবে আপনার আমার যারা আত্মীয় স্বজন যারা দুনিয়ার থেকে চলে যাচ্ছে, নিজেকে আপনি প্রশ্ন করুন যে হাই রে মন, যেভাবে তুই চলাচল করতেছিস, কিন্তু দেখ তোর পাশের বাড়ির ওই ভাই দুনিয়ার থেকে চলে গিয়েছে, ওই বাড়ির আরেক ভাই দুনিয়ার থেকে চলে যাচ্ছে, ওই মসজিদের ইমাম দুনিয়ার থেকে চলে যাচ্ছে, ওই ওয়ার্ডের মেম্বার দুনিয়ার থেকে চলে যাচ্ছে, ওই জেলার চেয়ারম্যান দুনিয়ার থেকে চলে যাচ্ছে। আজকে তুই আমাকে যেভাবে মন করার মতো চালাচ্ছিস রে হাইরে, কিন্তু তোমাকে মৃত্যুবরণ করতে হবে, ঠিক কিনা বলুন। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে ছেড়ে দেন নাই। ছোটবেলা আমরা গন্ডি উড়াইতাম, আপনাদের এলাকায় কি বলে জানি না, গড়ি উড়াইতাম। তো এটা উড়ানোর সময় আমরা ওইটা আকাশের মধ্যে ছেড়ে দিতাম, আর আমাদের হাতে একটা সুতার মাথা ধরে রাখতাম, ঠিক কিনা? ওইটা আমরা করতাম কিনা? কিন্তু এটার দ্বারা কি বোঝায়, যদিও ঘড়িটা আমার আপনার ভাষা বোঝে না, যদিও ঘড়িটা আপনার সাথে আমার সাথে কথা বলতে পারে না, কিন্তু আমি যে ওর সুতার মাথার মধ্যে তাকে ধরে রাখলাম, আমি কি বোঝাইতে চাইলাম যে হ্যাঁ তুমি যতটুকু দূরেই যাও না কেন, তোমার লাস্ট মাথা কিন্তু আমার হাতে রেখে দিয়েছি, অতএব যেখানেই যাও তোমাকে আমি আবার টান দিয়ে নিয়ে আসতে পারবো, ঠিক কিনা? আল্লাহ তাআলা এটাই বলতেছেন, বান্দা فإذا جاء أجلهم لكل أمة أجل فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন, বান্দা দুনিয়ার মধ্যে তুমি যেমন ভাবে ঘড়ি উড়াও, দুনিয়ার মধ্যে যেমন ভাবে তুমি একটি ঘড়িকে আকাশ পথে ছেড়ে দাও, আর তোমার হাতের মধ্যে একটি ঘড়ির সুতার লাস্ট মাথাটা রেখে দাও, ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে স্বাধীনতা দিয়ে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। আর আমি আল্লাহ তাআলা তোমাদের হায়াতের শেষ অংশটা আমি আল্লাহ তাআলার হাতে রেখে দিয়েছি। অতএব তুমি যাই করো না কেন, যেভাবেই চলো না কেন, তোমাকে কিন্তু আমি আল্লাহ তাআলার কাছে ফিরে আসতে হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা এটাই বলেন, তোমাদেরকে সৃষ্টি করেছি, পাশাপাশি আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কি বলতেছেন? আল্লাযী খালাকা, যিনি সৃষ্টি করেছেন মাউত, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু, যিনি সৃষ্টি করেছেন মানুষের শেষ নিঃশ্বাস দুনিয়ার থেকে শেষ করে দেওয়ার জন্য কোনো একটি বস্তু, যেটাকে আমরা মালাকুল মাউত হিসাবে চিনি। কি কোন আপনারা চিনেন না? ওনার নাম শুনলে কি আনন্দ লাগে নাকি অনেক ভয় করে ভিতরে? আল্লাহ তাআলা এটাই বলতেছেন, তুমি যেভাবে চলো, যেই দলই করো না কেন, যার অনুসরণ করো না কেন, আমি আল্লাহ তাআলা তোমাকে কিন্তু শেষ পর্যায়ে একটি ঘড়ির শেষ লাস্ট মাথাটা কিন্তু রেখে দিয়েছি। আর ওইটা যেদিন আমি টান দিব, সেদিন আমি আল্লাহ তাআলার কাছে চলে আসতে হবে। আজকে আপনারা যারা মুরব্বী কাকারা আছেন, আপনারা আপনাদেরকে জিজ্ঞাসা করেন, আমার যৌবন কাল কোথায় গিয়েছে? আজকে আমি বার্ধক্যের কারণে বসলে দাঁড়াইতে পারি না, আর দাঁড়াইলে বসতে পারি না। এক সময় আমার দাপটে পুরা পৃথিবী, পুরা এলাকা, পুরা শহর থরথর করে কাঁপত। এমন মানুষ দুনিয়াতে আছে কি নাই? আজকে প্রত্যেকটা মানুষের যখন যৌবনকাল চলে আসে, যখন তার একটা সময় চলে আসে, তার গরম সময় থাকে, ওই সময়টা রক্তের গরম থাকে, ওই সময় সে কি করবে না করবে, কাকে মারবে কাকে ধরবে, ওইটা কি হয় না তার ভিতরে, এটা কি আজ করে না, সে চিন্তা করে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না,
চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, ঠিক না? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। কি কবরে যাবেন কি যাবেন না? এই দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এই দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমন সাথাই থাকবি পরে শুধুই মাটির বিছানা, কেমন সাথাই থাকবি পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া সাথী কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমন থাকো বসিয়া, আজান কানে শুনিয়া কেমন থাকো ঘুমায়া। কবরের আযাবের কথা একটু স্মরণ করো না, কবরের আযাবের কথা একটু স্মরণ করো না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া সাথী কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, ঠিক না বলুন? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কি জিন্দেগি দান করেছেন। আজকে আপনি আমি আমার মন গড়া মতে চলে যাচ্ছি, আমার জিন্দেগিকে আমি আমার ইচ্ছা তালে চালাচ্ছি, অথচ এমন একটা সময় চলে আসে আল্লাহ তাআলা ডাক দিয়ে দেন মানুষকে। কুরআনুল কারীম এটাই সাক্ষী দিতেছেন, লিকুল্লি উম্মাতিন আজাল। প্রত্যেকটা জাতির জন্য, প্রত্যেকটা মানুষের জন্য আমি আল্লাহ তাআলা একটি সময়কে নির্ধারণ করে দিয়েছি। কি দিয়েছি? একটা সময়কে নির্ধারণ করে দিয়েছি। ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মনে রাখবে এই সময়টা যখন চলে আসবে, 1 মিনিট সামনেও পরেও আসবে না, 1 মিনিট আগেও আসবে না। এজন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যেইভাবে চলো, যেভাবেই চলো, যেই দল করো না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ তাআলা তোমাকে 60 থেকে 70 বছরের জিন্দেগি দান করেছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে 60 থেকে 70 বছরের জিন্দেগি দান করেছি। আমি আল্লাহ তাআলা জিন্দেগিটা দান করে তোমাকে আমি আল্লাহ তাআলা তোমার ভিতরে এমন একটি কলবতে, এমন একটি গোশতের টুকরা তৈরি করে দিয়েছি। আল্লাহ তাআলা সূরাতুশ শামসের ভিতরে বলেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। বান্দা তোমাকে আমি আল্লাহ তাআলা একটি তাকওয়া দান করেছি। কি দান করেছি? আল্লাহ তাআলা বলেন, তোমাকে আমি আল্লাহ তাআলা একটি তাকওয়া দান করেছি, যে তাকওয়ার মাধ্যমে বান্দা তুমি ভালো কাজটাও নির্ধারণ করতে পারো, খারাপ কাজকে তুমি নির্ধারণ করতে পারো। যেমনই ভাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়ার মধ্যে বিভিন্ন খাবার আহরণ করার জন্য, বিভিন্ন খাবার খাওয়ার জন্য তোমাকে আমি একটি লিসান অর্থাৎ জিহ্বা দান করেছি, যেই জিহ্বার মাধ্যমে তুমি কোন খাবারটা মিষ্টি আর কোন খাবার বস্তুটা তিক্ত, এই উভয়টা জিনিস তুমি অনুভব করতে পারো। অথবা তোমার সামনে যদি গরম জিনিসটা দেওয়া হয়, একটি গরম জাতীয় একটি খাবার তুলে দেওয়া হয়, অথবা তোমার কাছে যদি ঠান্ডা পানি দেওয়া হয়, তুমি তোমার জিহ্বার মাধ্যমে কোন জিনিসটা খারাপ, কোন জিনিসটা ভালো এবং কোন পানিটা ঠান্ডা অথবা কোনটা গরম, সমস্ত কিছুকে তুমি অনুভব করতে পারো, পার্থক্য করতে পারো।
আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, বান্দা তোমাকে দুনিয়ার মধ্যে যাচাই বাছাই করার জন্য দুইটি জিনিস দিয়েছি। খাবারের বস্তুগুলো যাচাই বাছাই করার জন্য আমি আল্লাহ তাআলা তোমাকে জিহ্বা নামক একটি বস্তু দান করেছি। অপর প্রান্তে তোমাকে ভালো কাজ কোনটা, কোন কাজ করলে তুমি জান্নাতে যাবে, কোন কাজ করলে জাহান্নামে যাবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সুযোগ দিয়েছি। অতএব তুমি তোমার কলবকে খাটিয়ে, তুমি তোমার জ্ঞানকে ব্যবহার করে তুমি চিন্তা করে দেখো, আমি যেই কাজ করতেছি সেটাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে নাকি জাহান্নামে নিয়ে যাবে। আজকে তো আমাদের যুবক ভাইরা, আরে ভাই, যৌবনের ধারণায় কি করে না করে। অনেক ইহুদি খ্রিস্টানদেরকে আমরা অনুসরণ করি। এই যে একটা খেলা চলে আসছে, বর্তমান যে খেলাটা চলতেছে, আল্লাহ তাআলা সূরাতুল মাইদার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, হে ঈমানদারেরা, লা তাত্তাখিযুল ইয়াহুদ, সাবধান, কখনো তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে অর্থাৎ বেধর্মীদেরকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করিও না। কি হিসাবে? বন্ধু হিসাবে তোমরা গ্রহণ করিও না। অথচ আজকে আমরা ব্রাজিল, আর্জেন্টিনা, ওদের জন্য আমরা আমাদের জীবনকে শেষ করে দিচ্ছি, বিলীন করে দিয়েছি। ঢাকাতে যখন খেলা চলে আসে, এক ভাই পতাকা টানানোর জন্য সে 5 তলার মধ্যে উঠেছিল। সে পতাকা টানানোর জন্য সে 5 তলার মধ্যে উঠেছিল। এমত অবস্থায় সে ওইখান থেকে পরে নিচতলা পর্যন্ত পড়ে গেছে এবং দুনিয়ার থেকে সে বিদায় হয়ে গিয়েছে। এই কাজটা কিসের জন্য? ব্রাজিল অথবা আর্জেন্টিনার পতাকা ওঠানোর জন্য। অর্থাৎ সে পতাকাটা উঠিয়ে বুঝিয়েছে যে দেখো, হে ব্রাজিল সম্প্রদায়, হে আর্জেন্টিনা ভাইয়েরা, তোমাদের জন্য আমি এত বড় বিশাল একটি পতাকাটা নিয়ে দিয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন শুনেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। হে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা, দুনিয়াতে আল্লাহ তাআলা তোমাকে যেভাবে সুযোগ দিয়েছে তুমি তোমার জ্ঞানকে ভালো কাজের মধ্যে ব্যবহার করার জন্য, ঠিক তেমনি ভাবে তোমাদের কাদের মধ্যে 2 জন ফেরেশতাকে আল্লাহ তাআলা নিযুক্ত করে দিয়েছেন। কয়টা ভালো কাজ করো এবং কয়টা নেকির কাজ করো, কতটা গুনাহের কাজ করো। কোনো মানুষ যদি নেকি আমল করে, তাহলে যেই ফেরেশতাকে আল্লাহ তাআলা নিযুক্ত করেছেন নেক আমলের খাতার মধ্যে লিস্ট করার জন্য, ওই ফেরেশতা তার কলমগুলোকে ব্যবহার করে থাকে। আর যদি কোনো বান্দা সে যদি গুনাহের কাজ করে অথবা গুনাহের কাজের মধ্যে সে সহযোগিতা করে, ওই ব্যক্তি যেই ফেরেশতাকে আল্লাহ তাআলা বাম কাদের মধ্যে নিযুক্ত করে দিয়েছেন, ওই ফেরেশতা আপনার আমার গুনাহগুলোকে তার খাতার মধ্যে, রেজিস্টার খাতার মধ্যে সে লিখে লিখে লিস্ট করে রাখেন। এজন্য রাসূল বলতেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। হে আমার প্রাণের উম্মত, মনে রাখো, তোমাদেরকে আমি আল্লাহর হাবিব সতর্ক করে দিচ্ছি, তোমরা যাকে অনুসরণ করো কিয়ামতের দিন কিন্তু তাদের সাথেই তোমাদের কিয়ামত হবে। কিয়ামতের হাসরের ময়দানে তোমাদের তাদের সাথেই কিন্তু হাসর নাসর হবে, তাদের সাথেই তুমি থাকবে। আরেক জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, যখন মানুষকে তাদের অপরাধের জন্য জাহান্নামের মধ্যে দেওয়া হবে, তাদেরকে যখন অপরাধী হিসাবে সাব্যস্ত করা হবে, যখন তাদেরকে ঘোষণা দেওয়া হয়ে যাবে, তখন তারা বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলান
খলিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন, যেদিন জান্নাতীদেরকে জান্নাতের লাইনের মধ্যে দাঁড়া করা হবে আর জাহান্নামীদেরকে জাহান্নামের কাতারের মধ্যে দাঁড়া করে দেওয়া হবে। অতএব যখন প্রত্যেকটা জাতিদেরকে আমি আল্লাহ তাআলা নির্দিষ্টভাবে নির্ধারণ করে দিব, তাদেরকে পৃথক পৃথক করে দিব, তখন আল্লাহ তাআলা সূরাতুল ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা একটি ঘোষণা করে দিব, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হে পাপিষ্ঠর দলেরা, আজকে তোমরা নেক আমলওয়ালা বান্দাদের থেকে তোমরা পৃথক হয়ে যাও। যেদিন পাপিষ্ঠদেরকে, পাপাচারীদেরকে, জিনাকুরদেরকে, সুদখোরদেরকে, বিভিন্ন গুনাহ করনেওয়ালাদেরকে যখন আল্লাহ তাআলা জাহান্নামের রেজিস্টার খাতার মধ্যে তাদের নামগুলো লিস্ট করে দিবে, সেদিন এই দিনটা দ্বারা কি বোঝানো হয়েছে? এই দিনটা হচ্ছে ময়দানে মাহশর, অর্থাৎ কিয়ামতের দিন। ওই দিন মানুষ আফসোস করতে থাকবে আর তারা বলতে থাকবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা লাকাদ আদাল্লানি আনিয যিকরি বাদা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন, অপরাধীদেরকে যখন আমি আল্লাহ তাআলা অপরাধের পাপের কারণে যখন তাদেরকে পাপিষ্ঠ হিসাবে, জাহান্নামী হিসাবে তাদেরকে নির্ধারণ করে দিব, তাদেরকে দূরে সরাইয়া দিব, অর্থাৎ জান্নাতি মানুষদের থেকে যখন আমি আল্লাহ তাআলা তাদেরকে আলাদা আলাদা করে দিব, ওয়ায়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ওয়ায়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি, ওই দিন যারা নিজেদের নফসের উপর জুলুম করেছে, ব্রাজিলকে সাপোর্টার হিসাবে মেনে যারা নিজেদের নফসের উপর জুলুম করেছে, আর্জেন্টিনার দল করে গিয়ে যারা নিজেদের নফসের উপর জুলুম করেছে, নামাজ না পড়ে যারা নিজেদের নফসের উপর জুলুম করেছে, সুদ খেয়ে যারা নিজেদের নফসের উপর জুলুম করেছে, গান বাজনা শুনে, অর্থাৎ যারা বেপরোয়ারি ভাবে দুনিয়ার মধ্যে চলাচল করেছে, যারা গুনাহের কাজের সাথে সম্পৃক্ত রয়েছে, আর ওই দিন যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামী হিসাবে আলাদা করে দিবেন, তাদেরকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলতেছেন, ওয়ায়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি, ওই সমস্ত জালেমরা তারা তাদের হাতগুলো কামড়াইতে থাকবে। আদ্দা ইয়াউদ্দু, অর্থাৎ কামড়ানো, চিবানো, তারা তাদের হাতগুলো এভাবে কামড়াইতে থাকবে আর হাত ভিতরে ঢুকাইতে থাকবে। এক সময় আমি কোনো এক বাজারের মধ্যে একটা খেলা দেখেছিলাম। দেখবেন অনেক বাজারের মধ্যে জাদু দেখায়। কি দেখায়? জাদু দেখায় কিনা মুরব্বীরা যারা আছেন আপনারা বুঝবেন। এখন তো আমরা যারা আছি, আমি এক দুইবার মনে হয় দেখেছিলাম, কিন্তু আর দেখি নাই। দেখবেন যারা জাদু দেখায়, বিভিন্ন খেলা দেখায়, সাপের খেলা দেখায়, তারা বিভিন্ন ব্লিড ভিতরে দেয়, দেওয়ার পরে ওইটা থেকে ক্যাসেটের ফিতা বের করে। দেখছেন কিনা কেউ? ওইভাবে কি কেউ দেখছেন আপনারা? এই যে ফিতাটা ভিতরে আবার দিতেছে, সে টাইনা বের করতেছে, আবার দিতেছে, টাইনা বের করতেছে, আবার দিতেছে। সেদিন আপনার আমার অবস্থা এমন হবে, আমরা আমাদের হাতগুলো কামড়াইতে থাকবো আর ভিতরের দিকে দিতে থাকবো আর অপেক্ষা করবো, এই আফসোস করতে থাকবো। ওয়ায়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি, ওই দিন জালেমরা তারা তাদের হাতগুলো কামড়াইতে থাকবে আর তারা বলতে থাকবে, ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় রে, আজকে আমি অপরাধী হিসাবে সাব্যস্ত হয়েছি। আমি যদি আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী নিজেকে পরিচালনা করতাম, নিজেকে যদি আল্লাহর রাস্তায় বিলীন করে দিতাম, আজকে কতই না ভালো হতো। ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, ওই দিন জালেমরা বলতে থাকবে,
হায়রে যদি আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতাম, অনুকরণ করতাম, তাহলে কতই না ভালো হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতকে নাজিল করেছেন এক কাফেরের নেতার উদ্দেশ্যে। কার উদ্দেশ্যে? এক কাফের নেতার উদ্দেশ্যে। আজান হচ্ছে, আজানটা হয়ে যাক। করার পর এর পূর্বে আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মক্কা নগরের মধ্যে পাঠাইলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখে মক্কার যত কাফের কুফাররা আছেন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন বলে লকব দিয়েছিল। কি লকব দিয়েছিল? আল আমিন বলে উপাধি দিয়েছিল, যে বিশ্বস্ত। কিন্তু যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর 40 বছর পূর্ণ হওয়ার পরে যখন তিনি দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন, তখন মানুষ দিন দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুতে পরিণত হয়ে গিয়েছে। কি হয়ে গিয়েছে? শত্রু হয়ে গিয়েছে। নিজের আপন চাচা আবু জাহেল, উতবা, সাইবা, তারা আপন চাস্তুল চাচারা পর্যন্ত রাসূলের উপর কিভাবে নির্যাতন চালিয়েছে। উকবা ইবনে আবু মুঈত সে ঘোষণা দিয়ে দিল মক্কার মধ্যে যে মুহাম্মাদের কল্লাটা যে কাইটা নিয়ে আসতে পারবে, আমি তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ের উপরে ওই যে উটের ভুরুল থেকে, ওইখানে একটা কসাইখানা ছিল মক্কার কোনো এক বাজারের মধ্যে, ওইখানে আপনার উট বিক্রি করা হইতো, গোশত কাইটা কাইটা, যেভাবে এখন গরুর গোশত বিক্রি করা হয়। তো ওই উটের ভুরুল কিন্তু অনেক বড়। এটা চেনেন কিনা? ভুরুল বলতে কি বোঝেন আপনারা? গরুর ভিতরে যেটা থাকে, উটের ভুঁড়ি যেটাকে বলা হয়, এক এক জায়গাতে এক একটা বলে। তো ওই উটের ভুঁড়িটাই না যে মুহাম্মদের মাথার উপরে দিতে পারবে, ওই উটের ভুঁড়িটা দেওয়ার কারণে তোমাকে আমি 100 উট পুরস্কার দিয়ে দিব। নাউজুবিল্লাহি মিন যালিক। এভাবে কাফেররা এই পুরস্কারের দিকে লক্ষ্য করে তারা রাসূলের মাথার উপর আয়না দিয়ে দিয়েছিলেন। এভাবে একের পর এক জুলুম নির্যাতন তারা চালিয়ে গিয়েছে। ঠিক তেমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু দিন দিন তারা বেড়ে যাচ্ছে, দিন দিন বাড়তেছে। রাসূল যতই দিনের দাওয়াত দিতে লাগলো ততই শত্রুতে পরিণত হইতে লাগলো রাসূলের। আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুকুম দিলেন, হে রাসূল, আপনি আপনার দিনের কাজ চালিয়ে যান, আপনি ভয় করার কিছু নাই, আপনি ভয় করার কিছু নাই, আপনাকে কোনো কিছু করতে পারবে না, আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না, অতএব আপনি আপনার দিনের কাজ চালিয়ে যান। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন, দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। এভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা দেখে কাফেররা সবাই শত্রুতে পরিণত হয়ে গিয়েছে। তো জালালাইন শরীফের মধ্যে একটি ঘটনা আসছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরগণ বলেন, এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক কাফের আয়েশা, এক কাফেরের নেতা, অর্থাৎ কাফেরদের মধ্যে বড় একজন লিডার ছিল, সে আয়েশা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে মুহাম্মদ, আজকে আগামীকালকে আমার বাড়িতে আপনাকে দাওয়াত দেওয়া হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ভাই, আপনি হচ্ছেন বেঈমান, আপনি হচ্ছেন অন্য জাতি, আর আমি হলাম মুসলমান জাতি। শুধু মুসলমান নয়, মুসলমানদের নবী হিসাবে আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। অতএব আমি মুসলমান হয়ে আপনি বেঈমানের ঘরে কিভাবে খাবার ভক্ষণ করব? যান, আপনার খাবার আমি খাইতে পারবো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন না করে দিলেন, এই কাফের রাসূলের কাছ থেকে চলে গিয়েছেন।
তো চলে যাওয়ার মধ্য দিয়ে আল্লাহ তাআলা আবার হযরত জিবরাইল আমিনকে পাঠাইলেন, হে জিবরাইল তুমি যাও, গিয়ে আমার হাবিবকে বলো যে তার দাওয়াত যেন সে গ্রহণ করে নেয়। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ডাকলেন যে ওনাকে বলো আসতে। রসুল ডাক দিলেন, তারপরে উনি আসলেন, বলছেন ঠিক আছে যান, আপনার দাওয়াত আমি গ্রহণ করে নিলাম। তো তার নামটা ছিল হচ্ছে উমাইয়া ইবনে খলফ। তার নামটা কি ছিল? উমাইয়া ইবনে খলফ। সে ছিল বর্তমানে আমাদের দেশের মধ্যে যে মন্ত্রীরা আছে, এক একজনকে এক একটা পদে দেওয়া হয়েছে, তখন সে ছিল খাদ্যমন্ত্রী। সে কি মন্ত্রী ছিল? খাদ্যমন্ত্রী ছিল। সে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে ব্যবসা করত। ব্যবসার মধ্যে লাভ হইলে ওই লাভের টাকা দিয়ে সে সবাইকে আহার করাতো, দাওয়াত দিত। এক পর্যায়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দাওয়াত দিলেন। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত রাখলেন। রাখার পরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় মতো ওইখানে চলে গিয়েছেন। তো রসুল যাওয়ার পরে রসুলকে একটি বাংলা ঘরের ভিতরে প্রবেশ করাইয়েছেন। কি ঘরের ভিতরে প্রবেশ করাইয়েছেন? বাংলা ঘরের ভিতরে প্রবেশ করাইয়েছেন। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকক্ষণ পর্যন্ত বসে রইলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকক্ষণ পর্যন্ত বসে রইলেন। তো বসে থাকার পরে একটা কুকুরকে পাঠালেন, যাও তুমি মুহাম্মদকে গিয়ে কামড় দিয়ে আসো। গিয়ে দেখো একটা লোক এটার ভিতরে বসা আছে, এই লোকটাকে গিয়ে কামড় দিয়ে আসো। কিন্তু কুকুরটাকে বারবার মালিক আদেশ করতেছে, কুকুরটা একটু সামনে যায় আবার পিছনে চলে আসে, একটু সামনে যায় আবার পিছনে চলে আসে। এক পর্যায়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে চলে গেলেন, কিন্তু মালিক তার উপর খুব জোরালোভাবে তার উপর প্রহার করতেছে, এজন্য কুকুরটা চলে গিয়েছে। তো কুকুরটা যাওয়ার পরে দেখতেছেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনে ওই কুকুরটা কান্না করতেছে। এই কুকুরটা কান্না করতেছে, বলতেছে, হে মালিক, আপনি যাকে কামড় দেওয়ার জন্য পাঠিয়েছেন সে তো দুনিয়ার অন্য কোনো খারাপ কোনো লোক নয়, সে হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা সৃষ্টি না করলে পৃথিবীর কোনো কিছু সৃষ্টি হইতো না। অতএব তিনি তো কোনো শত্রু না, তিনাকে আপনি কিভাবে বলছেন তাকে আমি কামড় দেওয়ার জন্য, তাকে আঘাত করার জন্য? অতএব আমি পারবো না। আল্লাহ তাআলা এই কুকুরের জবান খুলে দিয়েছেন। আজকে দেখা যায় কুকুর পর্যন্ত রসুলকে চিনতে পারে, আমরা রসুলকে চিনি না। রসুলকে আজকে আমরা চিনি না, অথচ রসুলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুকুর পর্যন্ত চিনে ভালো করে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে যে আদর্শগুলো রেখে গিয়েছে, যে জন্য রসুল আমাদের কাছে আল্লাহ তাআলার এই কুরআনুল কারীমের আদেশ নিষেধগুলো দিয়ে গিয়েছে এবং রসুলের হাদিসগুলো আমাদের হাতে তুলে দিয়ে গিয়েছেন, ওইগুলোর উপর ইনশাআল্লাহ আমরা আমল করবো তো ইনশাআল্লাহ। আর আমরা যেই থাকি, যেখানে যেই পরিস্থিতিতে থাকি, যখন নামাজের সময় হয়ে যাবে, নামাজের জন্য আমরা উপস্থিত হয়ে যাব। দেখেন আজকে আপনি আছেন দুনিয়াতে, আরেকদিন চলে যেতে হবে। মৃত্যুর জিন্দগি কা কোই এহতিবার নেই, জীবনের কোনো ভরসা নেই। এজন্য ইনশাআল্লাহ আমরা আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করে তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।